আমরা শান্তিনিকেতন স্টেশন থেকে এখন বেরোচ্ছি। ঠিক টাইমেই আমাদের ট্রেন ছিল। 11:10 পৌঁছে গিয়েছি আমরা বোলপুরে। বেরিয়ে আমরা একটা টোটো ধরলাম। র্যাপিডোতে বুক করেছিলাম, কিন্তু একটা টোটোতে আমাদের হয়নি জন্য দুটো টোটো আমরা ধরেছিলাম। তো একটা টোটো খুবই বাজে ছিল, আমাদের মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছিল। দিয়ে আরেকটা আমরা টোটো ধরে শান্তিনিকেতন থেকে আমরা এখন যাচ্ছি প্রান্তিকে, যেখানে আমাদের হোটেল ছিল। আমাদের হোটেলের নাম ছিল চিত্রাঙ্গদা। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। ঝা চকচকে, খুব পরিষ্কার হোটেল। 1 মাসও হয়নি এই হোটেলটা উদ্বোধন হয়েছে। তো বিছানাটা কিং সাইজ ছিল। এটা হচ্ছে ওয়াশরুম, খুবই পরিষ্কার। স্টিকারগুলো, বাথরুমের স্টিকারগুলো কিছু ওঠায়নি। একটা ওয়ার্ড্রপ ছিল, একটা স্টাডি টেবিল ছিল, একটা চেয়ার ছিল, ড্রেসিং টেবিল ছিল, সাইড টেবিল ছিল, আর এই যে বাইরে ব্যালকনি। যেদিন আমরা শান্তিনিকেতন পৌঁছাই সেদিনকার প্রচণ্ড গরম ছিল। তো আমরা হোটেলে পৌঁছাতে 12:30 বেজে গিয়েছিল। এই হোটেলের স্পেস অনেক বড়। এখান থেকে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার জন্য আমরা চলে গিয়েছিলাম একটা হোটেল কাম রেস্টুরেন্ট, মাছে ভাতে বাঙালি। সেখানে আমরা খাবার অলরেডি অর্ডার করে দিয়েছিলাম, খাবার চলে এসছে। আমরা নিয়েছিলাম রাইস আর গন্ধরাজ চিকেন, আর সামনে আমাদের চুমকিদের খাবার ছিল ভাত, আর দেশি চিকেন ছিল। দেশি চিকেন ছিল না, সরি, ওটা ছিল তোমার চিকেন কষা। তার সঙ্গে ছিল আলু ভাজা। আর এদিকেও রুমকি দিয়ে ছোটো রুমকি নিয়েছিল পোলাও, তার সঙ্গে একটা করে এক্সট্রা ভাত নিয়েছিল। রুমকি দিয়ে নেওয়া ছিল গোলবাড়ির চিকেন, আর ওরও একটা চিকেনের রেসিপি ছিল। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম সোনাঝুরির উদ্দেশ্যে। এই সোনাঝুরি হাট। প্রচুর জিনিসপত্র, জামা কাপড়, ডোকরার জিনিসপত্র, অনেক কিছু ছিল। আমরা এখানটায় টুকটাক সব যার যার যেটা কেনা কিনেছিল। আমি কিছু আহামরি কিনিনি, একটা কুর্তি কিনেছিলাম। এখানে অনেক খাওয়ার দোকানও ছিল, জুস, লস্যি এইসব ছিল। তো আমরা অনেকক্ষণ ধরে এখানে ছিলাম। মোটামুটি আমরা এখানটায় 1.5 ঘন্টা মতন ছিলাম। 4টের সময় সোনাঝুরি হাটে এসেছিলাম। 4টে থেকে 5:30, 5:45 অবধি এখানটায় আমরা ঘোরাঘুরি করলাম। সোনাঝুরি হাটের ভিতরেও অনেক কটা রিসোর্ট আছে, যেমন রামশ্যাম রিসোর্টটাকে দেখলাম, আরও অনেক কটা ছিল। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম কঙ্কালীতলা মন্দিরে। এই কঙ্কালীতলা মন্দির। মন্দির চত্বরের ভিতরটা আলোটা কম ছিল। এখানটায় আমরা সন্ধ্যা আরতির জন্য চলে গেলাম। এই পুরোহিতরা সন্ধ্যা আরতি করার জন্য রেডি হচ্ছে সব। আমরা এখানটায় কিছুক্ষণ সন্ধ্যা আরতি দেখলাম। অনেক লোক দাঁড়িয়ে আছে সন্ধ্যা আরতি দেখবার জন্য। তো বাচ্চাদের নিয়ে আমরাও দাঁড়িয়েছিলাম অনেক কিছুক্ষণ। একটু পরেই শুরু হলো আমাদের সন্ধ্যা আরতি। কিছুক্ষণ থাকার পরেই আমরা হোটেলে চলে গিয়েছিলাম। যাওয়ার আগে আমরা একটু চপ টপও খেয়েছিলাম। তাহলে আজকে এখানেই ব্লগটা শেষ করলাম। টাটা।